وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, তোমার আলিশান দরবারে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা গুনাহগার মাথায় নিয়ে মালিক, ও আসমানের মালিক, ফকিরের মতো মিসকিনের মতো ভিক্ষুকের মতো হাত তুলেছে রে আল্লাহ। আয় আল্লাহ মওলাই কারীম, একটিবারের জন্য তোমার কুদরতি চক্ষু দিয়ে করতেগা ময়দানের দিকে তাকায় দেখ রে আল্লাহ। আল্লাহ আজকে ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, তাকায় দেখো তোমার অসংখ্য বান্দারা বাড়ি থেকে তোমার কাছে ক্ষমা নেওয়ার জন্য ময়দানের মধ্যে ছুটে চলে আসছে আল্লাহ। আল্লাহ রে, 2 রাকাত নামাজ আদায় করেছিলেন মালিক। আয় আল্লাহ, অধিকাংশ মানুষ ভুল ছাড়া মাওলা গো, কোন ত্রুটি ছাড়াই আমার মনে হয় সকলের নামাজটা সহি হয়ে গিয়েছে। আল্লাহ, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তোমার রহমান নাম, তোমার রহিম নাম, তোমার যে গফফার নাম রয়েছে, এই নামগুলো রচনা করে ক্ষমা করে দিও। এরা যা কিছু হবে হয়, সর্বপ্রথম আকাই নাম্বার তাজেদার মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দিন। ও আসমানের মালিক, বাবা আদম থেকে আজ পর্যন্ত যতগুলো মুমিন মুমিনাত অন্ধকার কবরে গিয়েছে রে আল্লাহ। আল্লাহ, প্রত্যেকটি মুমিন মুমিনাতদের কবরে পৌঁছায় দাও। আল্লাহ গো, তুমি বলেছো আজকে আমাদেরকে মাফ করে দিবা। আল্লাহ, একটি মাস তোমার জন্য রোজা রাখলাম, তোমার জন্য ইফতার করেছি রে আল্লাহ। আল্লাহ, টাকা দেখো কে কোন আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো, তোমার রহমান নামটা রচনা করে আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ও মালিক, এই মজমার মধ্যে কার মন কার বাবা যে মা ঈদের পোশাক কিনে দেওয়ার জন্য বারবার বাবার সাথে ঝগড়া পর্যন্ত করত, যে মা সন্তানকে নতুন পোশাক কিনে দেওয়ার জন্য কদিন বেচা টাকা, কদু বেচা টাকা জড়ো করে দিত, যে বাবা এখানে এমন মুসলমান আছে বাবার হাত ধরে এই ময়দানে নামাজ পড়ার জন্য ছোটবেলা আসতে, আজকে সেই সেজদা দেওয়ার জায়গা ঠিকই রয়েছে, কিন্তু বাবা নয়। এমন বাবা এখানে নামাজ পড়েছে নতুন জামা, সন্তানকে কিনে দিতে গিয়ে নিজে নতুন পোশাক নিতে পারে নাই। আল্লাহ, আর কত কষ্ট করবে মা বাবা। আল্লাহ রে, এমন বাবা আছে সন্তানকে আর সাথে করেছে, আজকে কবরের মধ্যে চলে গেছে মালিক। আল্লাহ, হাজী সাহেব নিজের সন্তানের জন্য বারবার দোয়া চায়। আল্লাহ, জীবনে একটি নেক আমল ওসিলা করে মাফ করে দিও রে মালিক। ও মালিক, আমাদের মা বাবা ভাই বোন ছেলে সন্তান আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও।
কার মা নাই কার বাবা নাই, কত মুসল্লি কবরের পাশে গিয়ে হাওমাও করে কান্দে, কত মুসল্লি বাবার কবরের পাশে গিয়ে বাবা বাবা বলে চিৎকার করে। এই রমজান মাস চলে গেল, তাদের কবরের আযাব আবার শুরু হয়ে গেল। আল্লাহ রে, আর মাইরো না, আর মাইরো না, আর মাইরো না। যে মা বাবা নিজ নৌকে সন্তান দেখাইতো, যে মা সারা রাত্রি সন্তানের জন্য জাগিয়ে থাকতো রে মালিক, ও মালিক, এই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই, কার ভাই নাই, কার বোন নাই, কার স্বামী, কার স্ত্রী, আয় আল্লাহ, কার সন্তান নাই রে মালিক, কার নানা নাই, কার নানি নাই, কার বাবা নাই, কার দাদা নাই, ও মালিক আল্লাহ, আমাদের সকলের নিকটতম আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও আল্লাহ। এই ময়দানে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসে ঈদের নামাজ আদায় করে, অনেকেই গাড়ি ভাড়া দিয়ে ঈদের নামাজ আদায় করে। ও মাওলাই কারীম, সকলের সিজদাগুলো তুমি কবুল করে নাও, সকলের রুকুগুলো তুমি কবুল করে নাও। ও মাওলাই কারীম, সকলের হাদিয়াগুলো তুমি কবুল করে নাও। অনেকেই ইমাম সাহেবের জন্য হাদিয়া দিয়েছে, অনেকেই মাঠের জন্য হাদিয়া দিয়েছে, অনেকেই মসজিদের জন্য হাদিয়া দিয়েছে। সকলের হাদিয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের মাফ না কইরা দিলে, কবুল না করলে আমরা এখান থেকে বাড়ির দিকে যাব। আয় আল্লাহ, চিৎকার করে আল্লাহ ডাক দাও, আল্লাহ ও মালিক, শুনছো দেখছো তোমার বান্দার কেমনে কেমনে চিৎকার করে আল্লাহ ডাক দাও। মাফ করে দে, মাফ করে দে। অসংখ্য যুবক ভাইদের চোখে পানি, আল্লাহ তোমার কুদরতি অন্তরকে দেওয়া লাগে না, রাগ করো না, রাগ করো না আল্লাহ। সকলের মনের নেক নেক বাসনাগুলো পূর্ণ করে দাও। কালকে একজন বলতেছে, হুজুর ঈদের দিন হইলেই বাবার কথা মনে পড়ে যায়, ঈদের দিন হইলে মার কথা মনে পড়ে যায়। আল্লাহ মাওলাই কারীম, পৃথিবীর মুসলমানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানরা খাবার পাইতেছে না, ফিলিস্তিনের মুসলমানরা মাটি ঘাস খেয়ে জীবন অতিবাহিত করছে আল্লাহ রে। আর ইহুদিদের হাতে কত মার খাইব, মুসলমানদেরকে বাঁচাও, মুসলমানদেরকে বাঁচাও মাওলাই কারীম, মুসলমানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ, মার সামনে সন্তানকে পাখির মতো গুলি করে মারছে, বাবার সামনে সন্তানকে গুলি করে করে মারছে রে আল্লাহ। আল্লাহ, তুমি সকলকে কবুল করে নাও। আসমানি বালা থেকে হেফাজত রাখিও, জমিনের বালা থেকে হেফাজত রাখিও। আমাদের সকলের অনেক নেক আশাগুলো পূর্ণ করে দিও। অনেকেই হাদিয়া দিয়ে দোয়া চাইছে আল্লাহ, সকলের হাদিয়াকে কবুল করে নিও। সকলের মনের নেক নেক বাসনাগুলো পূর্ণ করে দিও আল্লাহ। সকলকে হায়াতের মধ্যে বরকত দাও, রিজকের মধ্যে বরকত দাও
আগামী ঈদ উল ফিতর আবার একসঙ্গে জামাতে নামাজ পড়ার তৌফিক দিও আল্লাহ। শেষবারের মতো তোমার কাছে দরখাস্ত করি মাওলা, এই দুনিয়াতে কেউ সারা জীবন থাকতে পারবো না, দুনিয়া আমাদেরকে ছাড়তেই হবে, আমাদেরকে ছাড়তেই হবে। এই দুনিয়া ছাড়ার সময় আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।